আজকের এই ক্লাসে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষার জন্য ইতিহাস থেকে কোন প্রশ্নগুলি কমন আসতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি দেখব আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি 2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নিচের কোন রাজ্যটি প্রজাতন্ত্র ছিল। দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বলা হয়েছে এবং নিচের কোন রাজ্যটি প্রজাতন্ত্র ছিল সেটি জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে বেশ কয়েকটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল, যার মধ্যে ব্রিজি বা বজ্জি সংঘ ছিল একটা গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো ব্রিজি। এবং এই ব্রিজির রাজধানী ছিল বৈশালী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য নতুন ব্যাচে জয়েনিং শুরু করে দিয়েছি, যেখানে নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই তুমি ক্লাস করতে পারবে, পিডিএফ নোটস পাবে, মক টেস্ট দিতে পারবে এবং যে কোনো কোশ্চেন আমাদের সঙ্গে আলোচনা করতে পারবে এবং নিজের টাইম মতো তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। অলরেডি আমাদের নতুন ব্যাচে জয়েনিং শুরু হয়ে গেছে, স্পেশাল ডিসকাউন্ট অফারও রয়েছে। এখন যারা যারা প্রিপারেশন নিতে চাইছো নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিখে পাঠাও। প্রথমে আমরা আমাদের কোচিংয়ে 3টে ডেমো ক্লাস তোমাদেরকে ফ্রিতে দেবো, সঙ্গে ডিটেলস দেবো। দেখো, দেখার পরে যদি ভালো লাগে তখন তোমরা জয়েন করো। নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার একদম ফুল প্রিপারেশন কিন্তু তোমরা পাবে, যার জয়েনিং শুরু হয়ে গেছে এবং ক্লাসও আমাদের কিন্তু শুরু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো 2 নম্বরে, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে আরবরা সিন্ধু দেশ কত খ্রিস্টাব্দে জয় করেছিলেন। আরবরা সিন্ধু দেশ কত খ্রিস্টাব্দে জয় করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে 712। তো দেখো 712 খ্রিস্টাব্দে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। তিনি সিন্ধু শাসক দাহিরকে পরাজিত করেন। ঠিক আছে, ভারতে আরবদের প্রথম বড় রাজনৈতিক সাফল্য ছিল সিন্ধু বিজয়। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যে কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, যার সঠিক উত্তর হবে দেখো এখানে 327 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করেন এবং 326 খ্রিস্টপূর্বাব্দে হাইডা স্প্রিংসের যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনি রাজা পুরু বা পোরাসকে পরাজিত করেন। সঠিক উত্তর হবে এখানে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট 4 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো। বলা হয়েছে যে হুন নেতা মিহির কুল কার কাছে পরাজিত হয়েছিলেন। হুন নেতা মিহির কুল কার কাছে পরাজিত হয়েছিলেন, যার সঠিক উত্তর হবে হুন শাসক মিহির কুল অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাসক ছিলেন এবং মালবের শাসক যশোধর্মন তাকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, হুন নেতা মিহির কুল কার কাছে পরাজিত হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এতে আছে, দেখো যশোধর্মন হচ্ছে এখানে সঠিক উত্তর। যশোধর্মন তাকে পরাজিত করেছিল। এই পরাজয়ের ফলে ভারতে হুনদের শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। নেক্সট কোশ্চেন 5 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো। বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিমে কতদূর বিস্তৃত ছিল। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। ঠিক আছে, হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। অপশন ডি দেখো এখানে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। সেলিউকাস নিকেতরের সঙ্গে যুদ্ধের পর মৌর্য সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমা আরো শক্তিশালী হয়। হ্যাঁ, তো দেখো নেক্সট কোশ্চেনে যাই চলো। 6 নম্বর প্রশ্ন, আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বলা হয়েছে কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। দেখো উত্তর এখানে দেখতে পাচ্ছ, যেখানে সঠিক উত্তর হবে নর্মদা নদীর তীরে, তাই না। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করে। নর্মদা নদীটি উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সীমারেখা হিসাবে কিন্তু পরিচিত, এটাও মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে কনিষ্কর রাজধানী কোথায় ছিল। কনিষ্কর রাজধানী কোথায় ছিল দেখো। তো সঠিক উত্তর কি হবে, কুষাণ সম্রাট কনিষ্কের প্রধান রাজধানী ছিল পুরুষপুর, বর্তমানে যেটা পেশোয়ার নামে পরিচিত। তাহলে সঠিক উত্তর অপশন এতে আছে, দেখো পেশোয়ার হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি বৌদ্ধ ধর্মের বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়েই
চতুর্থ বৌদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল। মানে মনে রাখবে এই কনিষ্কের সময়েই কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন 8 নম্বরে বলা হয়েছে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। অপশন দেখো এখানে, সঠিক উত্তর হয়ে যাবে কি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। দেখো অপশন বিতে রয়েছে এখানে, এবং তার সামরিক বিজয়ের বিবরণ কোথায় রয়েছে, এলাহাবাদ প্রশস্তিতে পাওয়া যায়। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন হরি সেন, এটাও মনে রাখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের নেপোলিয়ন হচ্ছে সমুদ্রগুপ্ত, এবং সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন হরি সেন। এবং তার সামরিক বিজয়ের বিবরণ কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তিতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভারতের কোথায় প্রথম ধাতু নির্মিত মুদ্রার প্রচলন হয়েছিল। ভারতের কোথায় প্রথম ধাতু নির্মিত মুদ্রার প্রচলন হয়েছিল। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার উত্তর হবে বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ। দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রাচীন ধাতব মুদ্রার প্রচলন গঙ্গা উপত্যকা অঞ্চলে বিশেষভাবে দেখা গিয়েছিল, এবং প্রাচীন পঞ্চ মার্কট মুদ্রা ভারতের প্রাচীনতম মুদ্রাগুলির মধ্যে অন্যতম একটা মুদ্রা ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 10 নম্বর বলা হয়েছে যে গুপ্ত যুগ কিসের জন্য বিখ্যাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে গুপ্ত যুগ কিসের জন্য বিখ্যাত। গুপ্ত যুগ বিখ্যাত সাহিত্য এবং স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। অপশন এ দেখো, গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয়। এই সময়ে সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং স্থাপত্যের উল্লেখযোগ্য উন্নতি হয়। কালিদাস ছিলেন এই যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যক। ঠিক আছে, সাহিত্যক ছিলেন কালিদাস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সাহিত্য এবং স্থাপত্যের জন্য গুপ্ত যুগ বিখ্যাত ছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো যে কোন গুপ্ত শাসক দক্ষিণে অভিযান চালিয়েছিলেন এবং বীণা বাদনের পারদর্শী ছিলেন। 11টা দেখো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে এখানে সমুদ্রগুপ্ত। অপশন বি দেখো সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে সাফল্য অভিযান পরিচালনা করেন। তার মুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়, তাই তাকে শুধু বিজেতা নয়, শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবেও মনে করা হয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত এখানে। নেক্সট 12 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। বলা হয়েছে দেখো এখানে যে খারবেল কোথাকার রাজা ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কলিঙ্গর রাজা ছিলেন। খারবেল ছিলেন কলিঙ্গের শাসক। তার কৃতিত্বের প্রধান উৎস হলো হাতিগুনফা শিলালিপি। ঠিক আছে, কলিঙ্গ বর্তমানে প্রধানত উড়িষ্যা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে। একটু আগে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নিলাম একটা কোশ্চেন করার সময়, যে সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, তাই না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সমুদ্রগুপ্তের সামরিক বিজয় এবং কৃতিত্বের প্রধান তথ্য পাওয়া যায় এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রশস্তিতে। এর রচয়িতা কে ছিল, এর রচয়িতা ছিল হরি সেন। এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন হরি সেন। ঠিক আছে, হরি সেন। চলো নেক্সট কোশ্চেন 14 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বলা হয়েছে যে গুপ্ত যুগে নিচের কোনটি পূর্ব উপকূলে উল্লেখযোগ্য বন্দর ছিল। গুপ্ত যুগে নিচের কোনটি পূর্ব উপকূলে উল্লেখযোগ্য বন্দর ছিল। সঠিক উত্তর কি হবে, তাম্রলিপ্ত, তাই না, তাম্রলিপ্ত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তাম্রলিপ্ত ছিলেন প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের তমলুক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। বাণিজ্য এবং সমুদ্র পথে যাতায়াতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তখন। চলো নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন দেখি। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বলা হয়েছে যে শকদের অবশেষে দমন করেছিলেন কে। তিনি হলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, তাই না। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। তিনি পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের পরাজিত করেন, এবং তার শাসনকালেই গুপ্ত সাম্রাজ্যের শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। চলো নেক্সট কোশ্চেন 16 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে বলা হয়েছে দেখো যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের প্রথম সম্রাট ছিলেন কে।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের প্রথম সম্রাট ছিলেন কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে বিম্বিসার। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের প্রথম সম্রাট ছিলেন বিম্বিসার, তাই না? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের গুরুত্বপূর্ণ শাসক। তিনি মগধের শক্তি বৃদ্ধি করেন এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তার সময়ে মগধ একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে ষষ্ঠ ও পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে হর্ষাঙ্ক বংশের উল্লেখযোগ্য নরপতি কে ছিলেন? একটু আগেই তার নামটা আমরা পড়ে এলাম। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার, তাই না? বিম্বিসার, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হর্ষাঙ্ক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন বিম্বিসার। তিনি মগধকে শক্তিশালী করে সাম্রাজ্যের বিস্তার ঘটান এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বলা হয়েছে নিচের কে শকদের রাজা ছিলেন না? এখানে কে শকদের রাজা ছিলেন না? দেখো চারটি অপশন এখানে রয়েছে। সঠিক উত্তর কী হবে? মীনানন্দার। দেখো এখানে অপশন ডিতে রয়েছে মীনানন্দার। তো এখানে মীনানন্দার অর্থাৎ মিলিন্দ ছিলেন ইন্দো গ্রিক শাসক। হ্যাঁ, তিনি রাজা ছিলেন না, ইন্দো গ্রিক শাসক ছিলেন। রাজা বলতে এখানে শকদের রাজা ছিলেন না, তিনি ছিলেন ইন্দো গ্রিক শাসক। তিনি শক রাজা ছিলেন না। তার সঙ্গে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথন মিলিন্দ পঞ্চহুয়ান্তে পাওয়া যায়, তাই না? চলো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর প্রশ্নটি দেখি। 19 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলা হয়েছে যে নিচের কোন হিন্দু নরপতির মধ্যে সমুদ্রগুপ্ত ও সম্রাট অশোকের গুণের সমাহার লক্ষ্য করা যায়? সঠিক উত্তর কী হবে? দেখো এর মধ্যে হর্ষবর্ধন, তাই না? হর্ষবর্ধন হিন্দু নরপতির এখানে দেখতে পাচ্ছ, এখানে মধ্যে সমুদ্রগুপ্ত এবং সম্রাট অশোকের গুণের সমাহার লক্ষ্য করা যায়। হর্ষবর্ধন হচ্ছে এখানে সঠিক উত্তর। হর্ষবর্ধন ছিলেন প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক। তিনি ধর্মীয় সহিষ্ণুতা ও জ্ঞান চর্চায় পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, চীনা পর্যটক কিন্তু এই হর্ষবর্ধনের সময়কালেই কিন্তু, অর্থাৎ চীনা পর্যটক যে হিয়েংসাং এর সময়কালেই কিন্তু ভারতে এসেছিলেন। চলো নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দেখো যে নিচের কাদের সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যুদ্ধ করেছিলেন? এর মধ্যে কার সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যুদ্ধ করেছিলেন? কোনটা হবে? দেখো এখানে শক, তাই না? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শকদের পরাজিত করে তিনি পশ্চিম ভারতকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তার উপাধি ছিলেন বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কাকে বলা হয় তাহলে? এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আমাদের 2026 সালের জন্য ICDS অঙ্গনারী কর্মী সহায়িকাতে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, ঠিক আছে? নতুন ব্যাচে অলরেডি আমাদের জয়নিং, যেমনটা বললাম তোমাদেরকে, শুরু হয়ে গেছে। তো তোমরা প্রথমে আসো হোয়াটসঅ্যাপে 9647151088, এই যে আমার নাম্বার, এই নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। হাই পাঠালে আমরা 3টে ডেমো ক্লাস সঙ্গে ডিটেল সমস্ত কিছু দেবো। ক্লাসগুলো দেখো, দেখার পরে ভালো লাগলে জয়েন করবে। মনে রাখবে নিজের ফোন থেকে, নিজের ফোনে হোয়াটসঅ্যাপ থেকেই তোমরা কিন্তু সমস্ত কিছু করতে পারবে, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস প্লাস মক টেস্ট প্লাস PDF নোটস এবং সমস্ত কিছুই কিন্তু নিজের ফোনে হোয়াটসঅ্যাপ থেকে পাবে। প্লাস আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ থেকে এনি টাইম, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার আসলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিতে ভুলবে না। ধন্যবাদ।